টানা ৩৬ দিনের বিভীষিকাময় পরিস্থিতির পর ৫ আগস্ট এদেশে একটা বিপ্লব ঘটে। ৫ আগস্ট পরবর্তী থেকে এখন পর্যন্ত এদেশে অসংখ্য মব সৃষ্টি হয়েছে, যাতে প্রাণহানির মতো ঘটনা ঘটেছে, যা কোনোভাবেই জনগণের কাম্য ছিল না। পরিবর্তিত এ দেশে জনগণ প্রত্যাশা করেছিল শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে পারবে, নির্বিচারের সম্মুখীন হবে না, অত্যাচারিত হবে না, জুলুম হবে না, দুর্নীতি থাকবে না। কিন্তু আমরা কি দেখলাম? ৫ আগস্ট পরবর্তী থেকে এখন পর্যন্ত অসংখ্য অগণিত মব সৃষ্টি হয়েছে, যেখানে প্রশাসনকে তোয়াক্কা করা হচ্ছে না। প্রশাসনকে তোয়াক্কা করে জনসম্মুখে প্রশাসনের সামনেই বিভিন্ন সময় মব সৃষ্টি হচ্ছে, হামলা করা হচ্ছে, যাতে হতাহতের মতো ঘটনা ঘটছে। এই পর্যন্ত যেগুলো ঘটেছে সেগুলোর কথা বাদ দিলাম। সবশেষ গত রবিবার সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে জনসম্মুখে জুতার মালা পরানো হয়, তাকে মারধর করা হয়, যা মিডিয়া থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে ভাইরাল হয়। এতে করে বহির্বিশ্বে আমরা কি হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছি? আমাদের যে প্রত্যাশা ছিল, আমাদের যে আশা ছিল, আমরা শান্তিপ্রিয়ভাবে একত্রিত হয়ে কোনো প্রকার বিভেদ না থেকে বসবাস করব। যে কোনো অপরাধী অপরাধ করলে তার শাস্তি আদালত কিংবা আইন দিবে। আমরা জনগণ কেন হাতে তুলে নিব? তাহলে বিগত সরকার আর আমাদের মধ্যে তফাৎ তৈরি, যে কারণে জনগণ বিপ্লব ঘটিয়েছে, সেটাই যদি ঘটে চলে, তাহলে আর এই বিপ্লবের দরকার কিছু। যে অপরাধী অপরাধ করেছে, নুরুল হুদা নিঃসন্দেহে একজন অপরাধী। তার অধীনস্থ থাকা অবস্থায় তিনি যে নির্বাচনটা করেছে, আমি ড্যামে নির্বাচন বলি, পাতানো নির্বাচন বলি, যে যেভাবেই বলি, তিনি অপরাধ করেছেন। কিন্তু সেই অপরাধের শাস্তি তাকে আদালত দিবে, প্রশাসন দিবে, আমরা জনগণ না। জনগণ যদি নিজের হাতে আইনটা তুলেই নেই, তাহলে আইন আর আদালত থেকে কি লাভ? আমরা এখন পর্যন্ত যে পরিমাণ মব দেখলাম, সেটা আমরা প্রত্যাশা করি। পরিবর্তিত দেশে একত্রিত বসবাস করব, সকলে একে অপরের প্রতি সহনশীল হয়ে এমনভাবে বসবাস করব যে আমাদের পূর্বের সবকিছু আমাদেরকে ভুলিয়ে দিই। এই যে জনাব নুরুল হুদাকে জনসম্মুখে জুতার মালা, মারধর, এটা বহির্বিশ্বে আমাদেরকে কি হিসেবে প্রতিষ্ঠিত করছে? যারা চলে গেছেন তারা কিভাবে সেটাকে প্রচার করছে? একটু ভাবেন ভাই। আপনারা, আপনাদের ক্ষোভ আছে, রাগ আছে, আপনারা অনেক অত্যাচারিত, নির্যাতিত, সেটা আমরা প্রত্যেকে জানি। কিন্তু আমাদেরকে তো পরিবর্তন হতে হবে, আমাদের তো বদলাতে হবে। পূর্বে যারা যা করেছে আমরা যদি তাই করি, আবারও যদি কখনো এমন বিপ্লব ঘটে, তখন ভাই কি হবে? এদেশের মানুষের যে প্রত্যাশা ৫ আগস্ট পরবর্তীতে, সেটা তো এখন আমরা আসলে পাচ্ছি না। সরকারকে বিতর্কিত করা উচিত। প্রশাসনের সামনে একজন মানুষকে মারধর করা হচ্ছে, জুতার মারা দেওয়া হচ্ছে। আপনারা একটা কাজ করতে পারতেন, তাকে ধরে প্রশাসনের কাছে সোপর্দ করতে পারতেন। এটা আপনাদের, আমাদের দায়িত্ব। যেহেতু সে অপরাধ করেছে, অপরাধী হিসেবে সে আমাদের দেশের প্রত্যেকটা মানুষ তাকে চেনে, তিনি একজন চিহ্নিত অপরাধী। চিহ্নিত অপরাধীর শাস্তি আদালত দিবে, প্রশাসন দিবে, আমরা জনগণ দেওয়ার কেউ না ভাই। এই যে এখন সরকারকে বিতর্কিত করা, সরকারের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে যে এটা কোনোভাবে, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন যে এটা কোনোভাবে কাম্য ছিল না, এটা বরদাস্ত করা হবে না। আরে ভাই, আপনারা কেনই নিচে আইনটা হাতে তুলে দিন? মানুষের কাছে কেনই, মানুষের কাছে হাসির পাত্র, মানুষ আপনাকে নিয়ে কেন কথা বলার সুযোগ পাবে? নুরুল হুদা অপরাধী, সে অপরাধের শাস্তি তাকে দেওয়া হবে আদালতের মাধ্যমে। সেটা আমি আর আপনার দেওয়ার কেন? তাহলে আইন প্রশাসন থেকে লাভ কি দেশে? আদালত আর আইন যদি না থাকতো, তাহলে তো আমরা সুন্দরভাবে বসবাস করতে পারবো না, গোছালোভাবে থাকতে পারবো না ভাই। এই যে অত্যাচার, অবিচার আমরা সম্মুখীন হয়েছিলাম, সেটা থেকে মুক্তি পেতে অভ্যুত্থান। এখন যে কালচার আবার শিখানো হচ্ছে, এখন যে আবার যে হামলা, ডিম নিক্ষেপ, মারধর, এই জুতার মালা, জনসম্মুখে হামলা, প্রশাসনকে তোয়াক্কা না করে প্রশাসনের সামনে মারধর, এটাতে কিন্তু অন্তত এটা ভাবতে হবে, এটাতে কিন্তু অন্যরা সুযোগ নিবে। টুডে টুমোরো এটার একটা ফিডব্যাক আপনারা, আমরা পেতে পারি। তো সেক্ষেত্রে ভাই, আমরা আইনটা নিজের হাতে তুলে না দিই। এই যে নির্বাচন কমিশনার নুরুল হুদাকে যে জুতার মালা পরানো, তাকে মারধর করানো, এটা বিশ্বব্যাপী আমাদের জন্য আমাদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে, আমাদের সুনাম ক্ষুণ্ণ করেছে। এটাকে বিদায়ীরা এমনভাবে প্রতিষ্ঠিত করবে যেটা আপনি ভাবতে পারছেন না। আপনারা হয়তো শরীরের গরমে, সাবেক সরকার আপনাদের অত্যাচার করেছে, অবিচার করেছে, তার একটা জেদে যা পাচ্ছেন তা করছে, কিন্তু এটা এদেশের মানুষের কাম্য ছিল না।
এদেশের মানুষ চায় নির্বিচারে আর কখনো অত্যাচারিত না হোক, নির্বিচারে তাদের উপর হামলা করা না হোক, অত্যাচারিত না হোক, দুর্নীতির সম্মুখীন না হোক, হত্যার শিকার না হোক, গুমের শিকার না হোক। এমন জায়গা তৈরি করবে না যাতে মানুষ আবারও বলতে শুরু করে যে আমরা আগেই ভালো ছিলাম। এই কথাটা আমরা আসলেই বলতে চাচ্ছি না, আমরা শুনতে চাচ্ছি না। আপনারা সহনশীল হন, নিজেদেরকে অন্তত কন্ট্রোল আনার চেষ্টা করেন, যে আইনটা নিজের হাতে তুলে নেবেন না।